নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। সঙ্গে রয়েছে আমি সুপর্ণা। শুরু করছি সন্ধ্যা ৬টার সংবাদ। ১৯৯১ সালে ১৩ই নভেম্বর খুন হয় বিজেপি প্রার্থী শ্যাম হরি শর্মা। রাজ্য রাজনীতিতে এই প্রথম কোনো বিজেপি নেতা হিংসার শিকার হন। এই দিনটিকে বলিদান দিবস হিসেবে পালন করে তার প্রতি শ্রদ্ধা জানায় বিজেপি। সময়টা ছিল ১৯৯১ সালের নভেম্বর মাস। রাজ্যে কংগ্রেস জোট সরকার। ৬ নং কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছিল। দুবার সরকার গড়া রাজ্যের বর্তমান শাসক দলের তেমন কোনো প্রভাব ছিল না তখন। উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন শ্যাম হরি শর্মা। ১৩ নভেম্বর সন্ধ্যায় লাল বাহাদুর চৌমুহনীতে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখছিলেন তিনি। হঠাৎ গাড়ি নিয়ে একদল দুষ্কৃতীরা এসে চেন গানের গুলিতে ঝাঁঝরা করে দেয় শ্যাম হরি শর্মাকে। রাজ্য রাজনীতিতে এই প্রথম হিংসার বলি হন কোনো বিজেপি নেতা। দিনটিকে বলিদান দিবস হিসেবে পালন করে রাজ্য বিজেপি। সোমবার বিজেপি রাজ্য কার্যালয়ে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে তাকে স্মরণ করলেন বিজেপি কার্যকর্তারা। 13ই নভেম্বর আজকের এই দিনে আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির প্রথম শহীদ হয়েছিলেন শ্যাম হরি শর্মা। তো এই শ্যাম হরি শর্মার শহীদ দিবসকে পালন করার জন্য আমরা আজকে সবাই সমবেত হয়েছি। তো আজকে আমরা সবাই জানি যে ৬ আগরতলার একটি উপনির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির প্রার্থী উনি হয়েছিলেন এবং আততায়ীরা নৃশংসভাবে ওনাকে হত্যা করেছিলেন। এবং সেই সময় ব্রজেশ চক্রবর্তী, রাখাল চক্রবর্তী, সুশীল রায়, প্রদ্যুৎ ধর থেকে আরও নেতৃত্বরা সেই সময় সক্রিয় ভূমিকা নিয়েছিলেন এবং আততায়ীরা ভেবেছিলেন যে ভারতীয় জনতা পার্টিকে এখানে স্তব্ধ করে দিতে হবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি ওনাদের যে এই বলিদান, তাকে আমাদের শ্যাম হরি শর্মার যে বলিদান, এই বলিদানের কারণেই আজকে আমাদের সরকার ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। দীপাবলিকে কেন্দ্র করে খুশির আমেজ গোটা শহরে। তবে এরই মাঝে আকাশবাজি পড়ে পুড়ে ছারখার হয়ে গেল দুটি বাড়ি। ঘটনা মাস্টারপাড়া এলাকার। দীপাবলির রাতে আনুমানিক 10:30 নাগাদ আকাশবাজি পড়ে আগুন লেগে যায় মাস্টারপাড়া এলাকার বিশাল দেবের বাড়িতে। ঘরের টাকা পয়সা, আসবাবপত্র সহ জরুরি কাগজপত্র সমস্তই পুড়ে ছাই হয়ে যায়। মূলত টিনের চালের ওপর শুকনো গাছের পাতায় বাজি পড়ে দাউ দাউ করে আগুন লেগে যায়। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসে জানানো হলে অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 9 লাখ টাকা তো টুটে গেছে শুধু জিনিসপত্রে, ঘরের ফার্নিচার টার্নিচারে। শুধু কাগজপত্র কি? হ্যাঁ, কাগজপত্র কিচ্ছু নাই। আধার কার্ড, বাচ্চার বার্থ সার্টিফিকেটের কিচ্ছু নাই, সব জিলে গেছে, কিচ্ছু বাই করতেছে না। তারপরে টাকা পয়সা যা আছে সব, পরনো জামা কাপড়টা পর্যন্ত নাই, খাইলাগা হইয়া বাইরে ইয়ে করছে। পুলিশ প্রশাসন কেউ আইছিল নেই? না, পুলিশ প্রশাসন তো কেউ জানাইছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। বার্ধক্যজনিত কারণে অসুস্থ পদ্মশ্রী থাঙ্গা ডারলং। বর্তমানে তার বয়স 103 বছর। মুখ্যমন্ত্রীর নির্দেশে থাঙ্গা ডারলংকে দেখতে যান মন্ত্রী টিঙ্কু রায় সহ জেলা স্বাস্থ্য আধিকারিক। ভালো নেই থাঙ্গা ডারলং। বার্ধক্যজনিত সমস্যায় শয্যাশায়ী তিনি। 103 বছর পেরিয়ে থাঙ্গা ডারলং এখন তার শখের রসম হাতে তুলতে পারছেন না। খবর পেয়ে তার স্বাস্থ্যের খোঁজ নিতে স্বাস্থ্য আধিকারিকদের ডেকে পাঠান মুখ্যমন্ত্রী। সোমবার তার বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করে এসেছেন আধিকারিকরা। তদারকিতে ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়। মঙ্গলবার তার রক্ত পরীক্ষা করা হবে। এ বিষয়ে জেলা মুখ্য চিকিৎসা আধিকারিক ডক্টর শঙ্খ শুভ্র দেবনাথ জানান, কিছুক্ষণ আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের তরফ থেকে আমাদের ডিরেক্টর হেলথ সার্ভিসের মাধ্যমে আমি একটি মেসেজ পাই যে আমাদের যে মাননীয় থাঙ্গা ডারলং পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত, উনি অসুস্থ, বার্ধক্যজনিত রোগে। তো সেই অনুসারে আমি আমাদের মুরাইবাড়ি পিএসসি টিম নিয়ে ওখানে পৌঁছি এবং ওখানে পৌঁছে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং যেটা বোঝা গেছে যেটা বার্ধক্যজনিত রোগের জন্য উনি বিছানায় শয্যাশায়ী এবং তার চিকিৎসা যাতে ভালোভাবে করা হয় তার জন্য আমরা 24 ঘন্টা নজরদারি রাখছি। অনতিদূরেই পাখিরালয়, তাই ফাটলো না একটিও বাজি। আলোর উৎসবকে আলো দিয়ে উদযাপন করা হলো। নজির গড়ল তামিলনাড়ুর ভাডামঙ্গম ভেল্লোরে পাখিরালয়। প্রতি বছরই পরিযায়ী পাখিরা উড়ে আসে। এই বছর পাখিদের অসুবিধার কথা চিন্তা করেই তামিলনাড়ুর মোট 7টি গ্রামের বাসিন্দারা সিদ্ধান্ত নেন এবছর তারা কোনো রকম বাজি ফাটাবেন না। অপরদিকে রাজধানী দিল্লি দূষণের জেরে প্রায় বেহাল। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও সারা রাত জুড়ে চলল বাজি তাণ্ডব।
দীপাবলির রাতে দেশের দুই প্রান্তে এমনই বৈপরীত্যের ছবি দেখা গেল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল্লিতে উদযাপিত হলো বাজির উৎসব। ধোঁয়ার চাদরে ঢেকে গেল রাজধানী দিল্লি। কার্যত দূষণ সংক্রান্ত কোনো সাবধানবাণী ঠেকাতে পারল না দিল্লিবাসীর উচ্ছ্বাসকে। দূষণের কথা চিন্তা না করে বাজি ফাটিয়ে দীপাবলি উদযাপন করলেন রাজধানীবাসী। বিগত কয়েকদিন ধরে দিল্লিতে দূষণের মাত্রা অত্যাধিক হারে বেড়ে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল দিল্লি প্রশাসনের কপালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সুপ্রিম কোর্ট কড়া নিষেধাজ্ঞাও জারি করেছিল। তবে দেশের শীর্ষ আদালতের এই সিদ্ধান্তকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দীপাবলি উদযাপন করা হলো রাজধানী দিল্লিতে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল দূষণের মাত্রাও। এ প্রসঙ্গে দেশের নানা গণ্যমান্য ব্যক্তিত্বদের অভিযোগ, দিল্লি প্রশাসনের গাফিলতির ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এবছর দূষণের কথা মাথায় রেখে আরও কড়া পদক্ষেপ নেওয়া উচিত ছিল সরকারের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। শহর আগরতলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। দীপাবলির রাতে ফের চুরি শহরে। দুঃসাহসিকতার পরিচয় দিয়ে বাড়ি সাফ করে নিয়ে গেল একদল চোর। যখন গোটা শহর দীপাবলির আনন্দে মেতে উঠেছে, ঠিক তখনই বাড়ির দরজা ভেঙে চুরি করে নিয়ে যায় একদল চোর। ঘটনা আগরতলা ধলেশ্বর এলাকার। যখন এই চুরির ঘটনা ঘটে তখন বাড়িতে কেউ উপস্থিত ছিল না। পুজো দিতে গেছিল পাশের কালী মন্দিরে। বাড়ি ফিরে দরজা ভাঙা দেখে তাদের সন্দেহ হয়। তারপর ঘরে ঢুকে জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি স্পষ্ট হয়। তৎক্ষণাৎ পুলিশে খবর দেন তারা। নগদ 60,000 টাকা সহ আনুমানিক 7 থেকে 8 ভরি সোনার গয়না চুরি গেছে। ঘটনার প্রায় 24 ঘন্টা পরেও চোরেদের গ্রেফতার করতে ব্যর্থ পুলিশ। ওই তো আমরা তো 7টার সময় বাড়িতে বেরিলাম, বাইরে কালী মন্দিরে গেলাম, তারপর আবার এলাম, এসে তারপর গেলাম ঘুরতে টাউনে। ওই তো 12টা 20-25 ঘর ঢুকলাম, ঢুকে দেখি পুরা দরজা ভাঙা, গোডরেজ ভাঙা, আর একসঙ্গে ওই ব্যাগের ভিতরে স্বর্ণগুলি আসলো, আর ক্যাশ টাকা 60,000 টাকা আসলো, মানে সবই নিয়ে আসে। বিছানার নিচে আসলো এটা একটা ইয়ার নিচে ঢুকানো টাকাটা, আর গোডরেজের ভিতরে আসলো তোর স্বর্ণ ইয়াটি একটা ব্যাগের মধ্যে সবগুলি নিয়ে গেছে। কত ভরি স্বর্ণ নিব? প্রায় 8 ভরি মতো নিব। একসঙ্গে ব্যাগের ভিতরে ছিল সবগুলি। কিরকম মূল্য হতে পারে? মানে 8 ভরি বাজার মূল্য কিরকম হইব এখন? মোটামুটি হইব তো প্রায় 4 লাখ টাকা মতো নিব। 4-5 লাখ টাকা তো হইবই বাজার মূল্যে। আর 60,000 টাকা ক্যাশ একসঙ্গে আসলো এটা, কারণ আমার তো ট্রাভেলসের ব্যবসা, এটা আজকে ব্যাংক বন্ধ থাকে জমা দিতে আসছি না, আর রেখে গেছি বিছানা নিচে বাস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটসের জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।